রাত হলে তুমি কখন কোথায় মুখ দাও সেটাই তোমার ঠিক থাকে না। আর এখানে এসে তুমি আমার কাছে গাড় পাকামো করতে। এতটুকু মেশিন দিয়ে তুই কিভাবে দুটো পেলি রে? তোর ছাড়া তো বোধহয় আমারটাই বড়। এ জিল্লু, মাল দে। এ জিল্লু, গেট বন্ধ কর। A few moments later. এ জিল্লু, গেট খোল। সব যখন আমিই করছি তাহলে বলতে পারেন এটা আমি ঢেলে দিই। ওটা আমি করার পর মনে বেরিয়েছে, নাহলে ওটা তোকে দিয়ে করাতাম। কাট! ফাটিয়ে দিয়েছে আরিয়ান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। নায়িকা কই? আরে আরিয়ান, নায়িকা ছাড়া কি সিনেমা হয়? ওই নায়িকা ভারতের খাদান না ছুদান সিনেমা নিয়ে ব্যস্ত। ডিরেক্টর সাহেব, এই নায়িকার সাথে কোনো খাট কাপাকাপি, এই চাটাচাটি সিনটিন আছে নাকি? আরে আরিয়ান মির্জা, এইসব সিনটেন থাকলে তো আমার সিনেমার সেন্সারই পাবে না। আর এমনি তোমার অনেক সুনাম আছে, বুঝছো? যে তুমি যদি এমনি যে নায়িকা তোমার সঙ্গে সিনেমা করতে চাই তাকে তুমি একটা করে বাচ্চা উপহার দাও। এই জিল্লু, হেলিকপ্টার রেডি কর, শুটিং করব না। আরে আরিয়ান, আমি তো মজা করছিলাম। চলো এই নায়িকার সাথে তোমার পরিচয় করে দিই, চলো। এই আরিয়ান মির্জা, এটা তোমার নায়িকা নিতু। আরে নিতু, এটা তোমার নায়ক আরিয়ান মির্জা। ওয়াও, কি হ্যান্ডসাম! ডিরেক্টর সাহেব, এটা ছেলে না মেয়ে? এটা হলো হল স্কয়ার। ডিরেক্টর সাহেব, হল স্কয়ার মানে কি? যখন তুমি ওকে ছেলে ভাববা ও ছেলে, আর যখন তুমি ওকে মেয়ে ভাববা ও মেয়ে। ডিরেক্টর সাহেব, এটা কি অরিজিনাল? এটা অরিজিনাল। ওকে তুমি যতই পাম দেবে ও ততই ফুলবে। এখন একটা রোমান্টিক শট হবে, যেহেতু আমাদের বাজেট খুবই কম। এই জিল্লু, তুমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে আর ওরা পারফরমেন্স করবে। সেটা কিভাবে ডিরেক্টর সাহেব? চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কখনো মেঘ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ডিরেক্টর সাহেব, কাকে নিয়ে আইছো? মুখ দিয়ে পদের গন্ধ বের হচ্ছে। ডিরেক্টর সাহেব, এমন করলে কিন্তু আমি খেলবো না। আসার সময় খালি একটা সিগারেট খেয়ে আইছি, সেটার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, মোটেও ওখানকার না। এই তোমরা বেশি কাছাকাছি করো না। রোল ক্যামেরা অ্যাকশন। এই জিল্লু, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগা। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে।
এই কাট ফাটিয়ে দিয়েছো, এবার হবে একটা মজাদার শুট। এই আরিয়ান, এবার তুমি প্রিন্সের মুখে মজ্জা দিবা। এই ডিরেক্টর, আমার মুখটা কি টয়লেটের প্যান যে তুমি মুইতা দিবা? আমি শুট করতে পারবো না। হ্যাঁ, রাজধানী তুমি কখন কোথায় মুখ দাও সেটাই তোমার ঠিক থাকে না, আর এখানে এসে তুমি আমার কাছে গাড় পাকা মুখ করতে। আমি এই সিনেমা করতে পারবো না, পারবো না, পারবো না ডিরেক্টর সাহেব। না করবি বাড়িতে পদ উল্টায় শুয়ে থাকগা। এ হলো সাকিব খান, এর সাথে কাজ করলে তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবি। টিকটক করেও তো ভাইরাল হওয়া যায় ডিরেক্টর সাহেব। বাড়া শুটিং, আমাকে অপমান। এই জিল্লু, ইয়েস। হেলিকপ্টার রেডি কর, বালে শুটিং করবো না। ভাই, এটা আমার প্রথম ছবি, প্রডিউসার আমাকে 15 টাকা বাজেট দিয়েছে ভাই। আমি এই ছবি যদি না করে ডেড বডি কিলিম বালমার্কা সিনেমা করি ভাই, প্রডিউসার আমাকে না মেরে তেড়ে নিয়ে বেড়াবে ভাই। ঠিক আছে, বলছে বলে থাকলাম। বলো এখন আমাকে কি করতে হবে? A few moments later. এতটুকু মেশিন দিয়ে তুই কিভাবে দুটো পেলি রে? তোর ছাড়া তো বোধহয় আমারটাই বড়। আরে আমার মেশিন দিয়ে ওই অপু বিশ্বাসকে কুলা ব্যাঙের মতো বাচ্চা দিছি, আর ববলিকে গুনাসি ব্যাঙের মতো বাচ্চা দিছি, আর ওদিকে তো ইদিকা কেবল প্রেগনেন্ট, সাবিলানুর কেবল খুলতে শুরু করেছে, আর জয়া হাসান তো পেন্ডিং এ। এই কাট 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 কাট, আমি বরবাদ ছবি করছি, কোনো বাচ্চা দিয়াদি ছবি করছি না। প্রডিউসার আমাকে 15 টাকা বাজেট দিয়েছে, আর এই ছবি যদি না হয় প্রডিউসার আমাকে পদ মেরে হাগা বন্ধ করে দেবে। কাট। সরি ডিরেক্টর সাহেব। এই প্রিন্স, তুই সরি বলছিস না কেন? সরি স্যার। ইটোকে ইটোকে। এই সহকারী, ইয়েস স্যার। নায়িকা কই? স্যার নায়িকা হাঁক দিয়ে গেছে। এ বরবাদ ছবি আমি করবো না, বালের ছবি। নায়ক একবার হাঁকি যায়, একবার মূর্তি যায়, আরেকবার ভারতে খাদান না সুদান ছবি করতে যায়, বালের ছবি তৈরি করতে হয়েছি। এই জিল্লু, ইয়েস স্যার। হেলিকপ্টার রেডি কর, শুটিং করবো না। আরিয়ান মির্জা, তুমি চলে গেলে আমার কি হবে এই বরবাদ ছবির? আমি যে রাস্তার রাজা হয়ে যাব আরিয়ান মির্জা। এই সহকারী, ইয়েস স্যার। তুমি কিছু একটা করো। স্যার তাহলে কি আমি আরফান হিসুকে ডাক দেবো? ও মালটা 1 টাকাও নেবে না, আর আরিয়ান মির্জা তো স্যার 2 কোটি টাকা নেবে। না 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 না, আমি দরকার রাস্তায় বাদাম বিক্রি করব, তা ওইসব আতপান হিসু টিসুকে নিয়ে ওইসব টুকাই ফুকাই নাটকের তাকে দিয়ে আমি 15 টাকা বাজেটের ছবি করতে পারবো না। আরিয়ান, তুই আমার 15 টাকা ছবির বাজেটের পদ মারি, এখন তুই নায়িকার সাথে করছিস। সারা জীবন তুই নায়িকার পদ মারিছিস, আজকে আমি নায়িকার পদ মারবো। হ্যালো গাইজ, কি অবস্থা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেহেতু আমরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, আর ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম হয়। আমাদের ওদিকে স্ক্রিপ্ট রাইটার আছে, ডিরেক্টর আছে, ক্যামেরাম্যান আছে, তো আমরা সবাই মিলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে যদি ভালো ভালো কমেন্ট করুন, সেখান থেকে আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো লেটস গো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।